হ্যালো প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেলাম। আমি আবুল হোসেন স্বপন, আপনারা দেখছেন চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি। আজকে টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে iBAS ওয়েবসাইট লগইন সংক্রান্ত সমস্যা। অর্থাৎ আমরা অনেক সময় iBAS এর ওয়েবসাইটটা যখন ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে লগইন অপশনে ক্লিক করি, তখন আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ওয়েবসাইটটা লগইন হচ্ছে না। বারবার লগইন করতে গেলেই একই পপআপ আসে, যাতে হেডিং আকারে উল্লেখ থাকে ইনফরমেশন এবং ইনফরমেশনের নিচেই উল্লেখ করা থাকে লগইন অথেন্টিকেশন, প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউজার পাসওয়ার্ড এন্ড ক্যাপচা। কিন্তু কেন এটা আসে? বলে যে সঠিক ইউজার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিন। আমরা তো সবই সঠিকভাবে বারবার দিয়ে আসছি, ওয়েবসাইট তো ঠিকই আছে, নচেত লগইন পেজটি বা কেন আসলো? ওয়েবসাইটের অ্যাড্রেস বারেও লেখা আছে ibas.finance.gov.pd/ibas/security/login। তাহলে সমস্যা কোথায়? চলুন মূল সমস্যা আমাদের স্ক্রিনেই দেখে নিই। আমি আপনাদেরকে মজিলা ফায়ারফক্স দিয়েই দেখাচ্ছি, আপনারা ইচ্ছে করলে গুগলের ক্রোম ব্রাউজার দিয়েও ট্রাই করতে পারেন। তো আমি মজিলা ফায়ারফক্সে আরেকটি ট্যাব নিলাম। এখন আমরা অ্যাড্রেস বারে লিখব iBAS++, লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করব। এই যে সার্চ করার পর গুগলের সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে অনেকগুলো ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে iBAS এর। এখানে যতগুলো দেখাচ্ছে সেগুলো সবগুলোই iBAS এর সাইট। iBAS এর সাইট থেকে আমরা বেশিরভাগ উপরে যেটা আছে iBAS++ ভার্সন সিলেক্টর, সেটাতে আমরা ঢুকি। আবার নিচের দিকে যেগুলো আছে সেগুলো তো আমরা এন্টার করতে পারি। এখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই পেজটিতে এলাম সেটার প্রথমে লেখা আছে iBAS 2017-18 পর্যন্ত পুরাতন কোড অনুযায়ী। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসে দেখুন, ডিডিও আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে ক্যাপচাটা লিখতেছি। ক্যাপচা লিখে আমরা লগইন বাটনে ক্লিক করলাম। তারপরেও আবার একই সমস্যাটা দেখাচ্ছে, অথেন্টিকেশন ফেল, প্লিজ প্রোভাইড ভ্যালিড ইউজার পাসওয়ার্ড অ্যান্ড ক্যাপচা। যদিও আমাদের কাছে এই ওয়েবসাইটটা সঠিক মনে হয়, বাস্তবতে এটা সঠিক নয়। আমরা সঠিক পদ্ধতিটা আপনাদেরকে এখন দেখাবো। আমরা ভুলটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এই যে দেখুন লাল লেখা আছে ibas.finance.gov.pd/ibas2। এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। শুধু iBAS-এ প্রবেশ করলে হবে না, এখানে ibas2 লেখা আছে যেটা, সেটাতেই প্রবেশ করতে হবে আপনাদেরকে। তো সেই জন্য এই ভুল পেজে আসার পর আপনাদেরকে সেটা দেখিয়ে দিল। তাহলে বুঝতে পারলেন, এখানে iBAS-এর ভুল পেজে আসার পর যে অ্যাড্রেসটা আছে এই যে এই অ্যাড্রেসে আপনারা এন্টার করতে পারবেন। এটাতে ক্লিক করে আবার আমি ব্যাকে গিয়ে শুরু থেকে ভুল না করে কিভাবে সঠিক পদ্ধতিতে আসবেন সেটা আমি এখন দেখাচ্ছি। ব্রাউজারের সার্চ বারে iBAS++ লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে অ্যাড্রেসটা সার্চ ইঞ্জিনের ফার্স্টে দেখাবে, অর্থাৎ iBAS++ ভার্সন সিলেক্টর যেটা দেখাচ্ছে লেখা, সেটাতে আমরা ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজের প্রথম লাইনে আছে iBAS ব্র্যাকেট আছে 2017-18 পর্যন্ত পুরাতন কোড অনুযায়ী। প্রথমে আমরা যে ভুলটি করেছি সেই ভুলটির জন্য আমরা এই লাইনটাতে আমরা ক্লিক করেছিলাম। এটাতে ক্লিক করার পর আমাদেরকে ভুল পেজে নিয়ে গেল। সুতরাং আপনারা বুঝতে পারছেন, প্রথম লাইনটা হচ্ছে ভুল। পুরাতন কোডে আপনারা ক্লিক করবেন না, পুরাতন কোডে ক্লিক করলে আপনাদেরকে ভুল পেজে নিয়ে যাবে। তাহলে সঠিকভাবে লগইন করার জন্য আমাদেরকে এই পেজে দ্বিতীয় লাইনে যেটা দেখছেন iBAS++ ব্র্যাকেটে আছে 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী যেই লাইনটা পাচ্ছি আমরা সেটাতেই ক্লিক করব, উপরেরটা নয়। 2018-19 যেটা আছে এটাতে ক্লিক করলে আমাদেরকে সঠিক পেজে নিয়ে যাবে। তো সেই পেজে ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে যথাযথভাবে আমরা iBAS ওয়েবসাইটের ডিডিও আইডি লগইন করতে পারবো। তো বন্ধুদের মধ্যে যারা নতুন তারা বুঝতে পারলেন কিভাবে এই সমস্যায় পড়লে সমস্যাটার মোকাবেলা করবেন। আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করে দিন। পাশাপাশি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।